সকলে সামনের দিকে আগায় বসেন বাজান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নামাজে যে দরুদ পড়া হয় দরুদ ইব্রাহিম সকলে পারি তো ইনশাআল্লাহ। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। নদীর কলতান পাখিরা গায় গান ফুলে ফুলে ভরা এ জাহান। নদীর কলতান পাখিরা গায় গান ফুলে ফলে ভরা এ জাহান। আল্লাহ আল্লাহ বলেন সবাই কি যে মধুর নাম। চিল্লাই বলেন মধুর নাম কিনা? আল্লাহর নামে মধু আছে কিনা? আল্লাহর আশেকিন জাকিরিন যদি সঠিক আল্লাহর আশেকিন জাকিরিন শাকিরিন থাকে অবশ্যই তার দিলের মধ্যে আল্লাহর মধু, আল্লাহর দিল মজবা, আল্লাহ তার দিলের মধ্যে আল্লাহর দেওয়া প্রেম ভালোবাসা জাগরিত হবে। আর প্রেম ভালোবাসা নিয়ে সকলে আমার সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। নদীর কলতান পাখিরা গায় গান ফুলে ফলে ভরা এ জাহান। নদীর কলতান পাখিরা গায় গান ফুলে ফলে ভরা এ জাহান। আল্লাহ আল্লাহ বলেন সবাই কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ বলেন সবাই কি যে মধুর নাম। যতদিন এই দেহে প্রাণটা থাকিবে
নামটা জপিবে। ছেলে বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন কার নাম জপতে হবে? আল্লাহর নাম জপতে হবে। যতদিন এই দেহে প্রাণ পাখি থাকিবে ততদিন এই জবানে আল্লাহর নামটা গাইতে হবে। আল্লাহর নামে কর শুরু, আল্লাহর নামে কর শুরু, সকল কিছু আল্লাহর দান। আল্লাহ আল্লাহ বলো বান্দা, কি যে মধুর নাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলেন সবাই, কি যে মধুর নাম। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह बोलो बंदा, अल्लाह अल्लाह बोलो। अल्लाहर नामे आसे मधु, अल्लाहर नामे आसे मधु, तुमी दिले दिले बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आसमाने अल्लाह जमीने अल्लाह, आसमाने अल्लाह जमीने अल्लाह, पढ़ो सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। চিল্লায়া সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলমনগর উত্তরপাড়া খালেবাড়ি বাইতুল আখির কবরস্থানের উদ্যোগে 2তম বার্ষিক ওয়াজ মাহফিলের 22শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আজকের এই মাহফিলের টাঙ্গাইল জেলার অন্তর্গত আলমনগর ইউনিয়নের আজকের এই জালিস রহমান বেহেস্তের বাগানের সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ পাক সভাপতির দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। সভাপতি হওয়াটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কি বলেন? একটা প্রতিষ্ঠানের সভাপতি মানে সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি। আল্লাহ তাআলা ওনাকে হওয়ার তৌফিক দান করছেন, এজন্য আল্লাহর দরবারে ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াত বাড়িয়ে দেয়। আর আজকের মাহফিলের
প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ যুক্তিবাদী সাহেব SM শাখারিয়া, আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তি। আশেপাশে অনেক জায়গায় হুজুর আলোচনা করে থাকেন, আমরা শুনে থাকি, অত্যন্ত ভালো আলোচনা করেন। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার সাহেব, পরিচালক আয়েরে আরকাম মহিলা মাদ্রাসা ফুলপুর মামিসিং। হুজুর এসে গেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আলোচনা রাখবেন। তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন আপনাদের সুপরিচিত বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ হারুন রশিদ হাবিবি সাহেব SM ফুলবাড়ি, পরিচালক আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা গোপালপুর টাঙ্গাইল। উনি তো আরও পরিচিত, আপনাদের পাশের ইমাম, আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই। উনি আর আমি অনেক মাহফিলে যেয়ে থাকি, অনেক মাহফিলে ওনার সাথে যাওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেন। যে কথা বলতেছিলাম, আমরা এখন যে জায়গার মধ্যে বসছি এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান সম্পর্কে অনেক আলোচনা আছে। এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে বসছি, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমি অল্প সময় আলোচনা করব, 15 থেকে 20 মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে। ভূমিকায় না যেয়ে আমি আমার মূল্যবান অল্প সময় আলোচনা করে আপনাদের থেকে বিদায় নিব। যতক্ষণ আছি ততক্ষণ কারা কারা ওয়াজ শুনবেন, আমাকে রেখে যাবেন না, একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলের আমার সম্মানিত পিতৃতুল্য বয়স্ক বাবাজিরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, সকলে ইনশাল্লাহ আমাকে হাত উঠে দেখাইছেন যে অল্প সময় আলোচনা শুনবেন। আমি অত্যন্ত আপনাদের প্রতি খুশি এবং দোয়া করি আল্লাহ যেন মৃত্যুর আগে মৃত্যুর সামানা যোগায়া এবং খাঁটি ইমানদার বানায়া সবাইকে কবর দেশে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। তো মূল আলোচনা এখনই চলে যাচ্ছি। আপনাদের সামনে এখানে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। এই আয়াতের পরিপ্রেক্ষিতে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি নিজে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আমাদের চেয়ে নামি দামি শিক্ষিত সব দিকেই স্মার্ট ব্যক্তিদেরকেও আল্লাহ বাহিরে ঘুরাইতেছেন, কিন্তু আমাদের মতো নগণ্য কিছু মানুষকে আল্লাহ তাআলা এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে একটু আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই নবী যে নবীকে সৃষ্টি না করলে তামাম জাহান কুল কায়নাত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুনিয়ার আসবাবপত্র কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি সকলে দরুদ ও সালাম পাঠ করে সকলেই দিল থেকে নবীর ভালোবাসা অন্তরে রেখে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, যে ব্যক্তি কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, আলেমুল আমাদের মজলিসে নির্দ্বিধায় কোনো প্রকার সন্দেহ নাই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো মন্দ বিচার করার মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস রেখে যারা কোরআন হাদিসের মাহফিলে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ফেরেশতা নিয়া তাদের সম্পর্কে আলোচনা করতে থাকি আর ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকি এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এক আলোচনা করতে গেলে আরেক আলোচনা চলে আসে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার যত জায়গা আছে, যে জায়গায় তুমি অবস্থান করো না কেন, সেই জায়গাটা যদি পাক হয়, পবিত্র হয়, সেই জায়গাটা যদি আমি আল্লাহর দেওয়া জমিন থাকে, দুনিয়ার জমিনে যে কোনো জায়গায় থাকো না কেন, ওই জায়গা থেকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি চাই দেখবো না তুমি শুয়ে আছো না বসে আছো না দাঁড়ায় আছো না হাঁটতেছো নাকি। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু লক্ষ্য করে দেখবো আমার ভালোবাসা তোমার অন্তরে আছে কিনা। আমি শুধু লক্ষ্য করে দেখবো আমার ভালোবাসাটা তোমার অন্তরে আছে কিনা। আমার ভালোবাসা নিয়ে, আমার মোহাব্বত নিয়ে যদি তুমি একবার আমি আল্লাহর দিকে লক্ষ্য করে যদি তুমি আমার শুকরিয়া আদায় করা শুরু করো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা শহীদি মর্তবা পাইয়া মৃত্যুবরণ করবা, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিবা, তুমি আমার গুণগান গাইতে গাইতে বিদায় নিলা, আর তোমাকে কবরের মধ্যে আমি সওয়াবে ভরপুর করে দিয়ে তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে বান্দা আমার শুকরিয়া আদায় করে না, আসমান বানাইছে আমি আল্লাহ, জমিন বানাইছে আমি আল্লাহ, সমস্ত কিছু আমি আল্লাহ বানাইছি বান্দার উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু কিসের জন্য বানাইছে? একমাত্র বান্দার জন্য বানাইছে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি না শুকরিয়া করো, তোমার থেকে সকল না শুকরিয়া করার কারণে সকল নিয়ামত গুলা ছিনায় নেওয়া হবে। শুধু তাই নয় রে বান্দা, নিয়ামত গুলা ছিনাই নিয়া কঠিন আযাবের হুমকি আল্লাহ তাআলা দান করছেন, কঠিন আযাবের কথা বলছেন, তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনে যদি তোমার হাত লাগিয়া যায়, হাতটা টান দিয়ে নিয়ে আসো। যন্ত্রণা কমানোর জন্য মুখের মধ্যে হাতটা নিয়ে নাও, হাতটা নিয়ে চুষতে থাকো। অল্প সময় আরামের জন্য যদি এই ব্যবস্থা করতে থাকো, বান্দা, জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, জাহান্নামের আগুনটা বড় ভয়াবহ আগুন। জাহান্নামের আগুনের 100 ভাগ দোয়া দিয়ে 99 ভাগ দোয়া দিয়া এই দুনিয়ার আগুনটাকে আল্লাহ তাআলা 1 ভাগ আগুনের তাপমাত্রা দুনিয়ায় দিয়েছে, 99 ভাগ আল্লাহর কাছে রাইখা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই 1 ভাগ তাপের আগুন যদি তোমার সহ্য না হয়, ওই জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য কইরা দেখো, তুমি কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করবা। কোন প্রকারে আমরা কি সহ্য করতে পারবো? কথা বলেন, পারবো কি পারবো না? যদি না পারি রে বান্দা, আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে ইট ভাটা দেখছো তোমরা, ইট ভাটার সম্বন্ধে আশেপাশে ঘোরাফেরা করলে শরীরের মধ্যে তাপ লাগে, অল্প সময়ের মধ্যে ওখান থেকে চলে আসো, ওইখানে বেশিক্ষণ কাটাইতে চাও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন স্যাম্পল একটা ইট ভাটাতে ঘুরে আসার পরে তোমার দিলটা শুকায়া যায়, তোমার শরীরে তাপ লাগে, তুমি বড় হতাশ হয়ে যাও। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আশপাশ দিয়া কোনো ফেরেশতারা পর্যন্ত থাকতে পারবে না, এমন একটা জাহান্নাম আছে। নারুন হাবিয়া, হাবিয়া নামের জাহান্নামটা এত বড় ভয়ানক হবে, ওই জাহান্নামগুলো অন্য অন্য জাহান্নামরা ওই জাহান্নাম থেকে ভয় পাইতে থাকবে।
আজকে যদি আমার দিলে যদি ভয় লাগে, আমার দিলে যদি মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, নবীর ভালোবাসা না থাকে, ওই জাহান্নামের কথা কিভাবে দিলের মধ্যে স্মরণ হবে? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আল্লাহর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, জান্নাত জাহান্নাম আছে অন্তরে বিশ্বাস করি, কিন্তু দিল দিয়া স্বীকার করি না। স্বীকার করলেও আমরা ওই অনুযায়ী চলতে চাই না। কি বলেন ঠিক কিনা? ওই অনুযায়ী যদি আমরা চলতাম, গোরস্থানের মাহফিল হইতেছে, একটা মানুষ বাহিরে থাকতে পারতো না। সকল মানুষ গুইলা আল্লাহর মোহাব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়া, কবরের ভয় নিয়া, অন্তরে কবরের ভয় নিয়া সকল মানুষ অল্প সময়ের মধ্যে এই মাহফিল ভরে গেত। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এখনো মানুষ চতুর্দিকে ঘোরাফেরা করে মাহফিলে আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে রাখো রে ভাই। কখন তোমার মরণ হবে তুমিও জানো না, আমিও জানি না। যদি আমরা জানতাম আমার মরণ একটু পরে মরণ হবে, তাহলে আমরা আগের থেকেই নামাজ পড়ার জন্য রেডি হয়ে থাকতাম, আগের থেকেই কোরআন নিয়ে বসতাম, আগের থেকেই তসবিহ নিয়ে বসতাম, আগের থেকেই জিকির আজকার করা শুরু করতাম। কিন্তু বান্দা কেউ জানে না মৃত্যুর খবর। জানে কে? কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি আজরাইল পাঠানোর আগে তোমরা সাইজ হয়ে যাও। তোমরা সকলেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কবরের দিকে লক্ষ্য কইরা দেখো। কবর দেখলে আমাদের কান্না আসে না? কবর দেখলে আমাদের কান্না আসে না? আল্লাহর নবী উসমান কবর দেখে এমন ভাবে কান্না করছে, এমন ভাবে কান্না করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওগো উসমান, কবর দেখে তুমি এমন ভাবে কেন কান্না করো? বিষয়টা আমাদেরকে বলো। জান্নাত জাহান্নামের বয়ান হয়, কান্না করো না। জাহান্নামের কঠিন হুঙ্কার বয়ান হয়, ওইখানের বয়ান শুই না তুমি উসমানের চোখ দিয়ে পানি বাইর হয় না। তুমি কবরের সামনে গেল কেন কান্দ? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই, দুনিয়ায় মৃত্যুবরণ করার পরে যে জায়গাটা প্রথম দেওয়া হবে সেটার নাম কি? কি বলেন? সেটার নাম হলো কবর। সেই কবরস্থানের উদ্যোগে কিন্তু আজকের মাহফিল। ভালো করে দিলটা কথাটা বুঝবেন। ওই কবর এমন একটা ঘর যেখানে সাথী নাই, বাতি নাই, অন্ধকার, গহীন অন্ধকার একটা কবর। কথা বলেন ঠিক কিনা? আছে কি কোনো লাইটের ব্যবস্থা? এই শীতের মধ্যে মনে হয় জাজিম দিবে। দিবে কি? কম্বল দিবে, ভালো নরম বিছানা দিতে পারে, তাও দিবে না। মনে হয় আপনাদের মসজিদে ইমাম সাহেবের জন্য দিতে পারে, সারা বছর ইমামতি করলে এর জন্য মনে হয় দিব নাকি? যদি ভালো কাজ করে যায়, না করেন কে? দিতেও তো পারে। বলেন ভালো কাজ করলে দিবে, আর যদি ভালো কাজ না করে দিবে? আবার মাইন্ডে নিয়ে না যান, তাহলে আঙ্গুর হুজুরে খারাপ বানাইতেছে। না, আপনাকে হুজুরে খারাপ বানাইতেছি না। যে কোনো পীর মাশায়েখ থেকে না, যে কোনো যে আল্লাহর বান্দা, যত ওলি গাউস কুতুব আছে, যদি আমল ভালো না হয়, কাউরে কবরে ছাড় দিবে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলছিলেন, কবর, তোমার মাঝে এমন একটা মানুষ আসবে, হযরত আলী রাদিয়াল্লাহু, তার স্ত্রী, আবার নবীজির কলিজার টুকরা হাসান হোসেনের মা। কবর, তুমি বেয়াদবি করে না। কবর কি বলছিল? কবর বলছিল, আমার কাছে কোনো পরিচয় চলবে না, আমার কাছে একটা পরিচয় চলবে, সেটা হলো তার আমলের কি অবস্থা। কবর বলছে, আমার কাছে কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার কোনো কিছুই পরিচয় চলবে না, আমার কাছে কোনো কিছুর পরিচয় চলবে না। আমার কাছে চলবে ঈমান আর আমলের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমল যদি ভালো থাকে বাজান, আপনি আমি কবরে যায় নাজাত পাবো। এই নাজাতের ব্যবস্থাটা কিন্তু দুনিয়ায় মৃত্যুর আগে আমাকে আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা, হে ঈমানদারেরা, তোমরা ভালো করে মৃত্যুর আগে পরিপূর্ণ ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করো, মুমিন হও।
মুমিন অর্থ আমরা মুসলমানের ঘরে জন্ম নিই, সেটার নাম মুমিন না। মুমিন কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুন নামে একটা সূরা আছে, আবার মুনাফিকুন একটা সূরা আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন তারা তো ঈমানদার, তারা খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা মুনাফিক হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে, ওই ব্যক্তির কবরটার মধ্যে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয়, কমপক্ষে 99টা সাপ তার কবরে দেওয়া হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই? সবাই বলেন। যদি মুমিন হয়ে মরতে চাই তাহলে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় দুনিয়ায় চলা লাগবে কিনা? লাগবে। সবারই লাগবে। বৃদ্ধ বাবাজিরা সহ, যুবক ভাইরা সহ, ছাত্র ভাইরা সহ সবারই লাগবে। দিল থেকে বলছেন, অন্তর থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কথাগুলো কবুল করে নিন। আল্লাহ যেন সবাইকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা যোগাবার তৌফিক দেয়। সামানা বলতে আমরা অনেক কিছু বোঝাই। আমরা তো মনে করি গাঠটি কোনটা বাদ দিলে মনে হয় সামানা। কি বলেন? আমরা মনে করি গাঠটি এটা বান দিলে ওইটারই সামানা। যেমন তাবলিগ জামাতে যায় বড়টা সামানা বান্দা, এটাই কি সামানা বলতে অনেক কিছু বোঝায়। সব কিছুর আলোচনা করতে গেলে সময়ের দরকার। আশেপাশে এদিকে মাহফিল হইলে দাওয়াত করবেন, ইনশাআল্লাহ মন বড় ওয়াজ শোনাবো। আসলে সুর বড় কথা না, জায়গায় বসে থেকে 4-5 জন বক্তার সুর নকল করে দিব। আল্লাহ যোগ্যতা দিছে, কিন্তু সুর নকল করি না। কারো সুর এখন পর্যন্ত নকল করি নাই। যদিও আজকে একটু সুর হয়তো কুয়াকাটা সুরে মাঝে মাঝে যাইতে পারে, নাও যাইতে পারে, টান আসলে আসতে পারে, কিন্তু আমি কোনো বক্তার সুর নকল এখন পর্যন্ত করি নাই। ইউটিউবে আমার ওয়াজ আছে, আবু বকর সিদ্দিক আলমনগরী, লিখে সার্চ দিলে অনেক ওয়াজ গজল পাবেন। টাঙ্গাইল জেলা ইসলামী সঙ্গীত শিল্পী হিসাবেও আছি, বক্তা হিসাবেও আছি। কিন্তু কোনোদিন বলিও না মানুষের যে আমি বড় শিল্পী, আমি বড় বক্তা। আর কোনোদিন কোনো সুরে ওয়াজ আপনারা ইউটিউবে আবার পাবেন না, কোনো বক্তার নকল সুর পাবেন না। যদিও আজকে ওয়াজের পরিপ্রেক্ষিতে, আলোচনা পরিপ্রেক্ষিতে হয়তো টান আসলে আসতে পারে, বলছি। এখনো হইতেছে কিনা আমি জানি না। আমি বলি নাই যে কুয়াকাটা সুরেই কইতেছি, এটা বলি নাই। আসলে আসতে পারে, কিন্তু একজন আরেকজন অনুসরণ করে, এটা করা ঠিক আছে। কিন্তু নিজের সুরটা আলোচনা করে, এটা সবচেয়ে উত্তম বিষয়। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ 3টা জিনিস দিয়েছি বান্দার অতি নিকটে, এটা অন্য কেউ আর নিতে পারবে না। পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার যার ফেস কাটিং দিয়েছি, চেহারা দিয়েছি। বাংলা ভাষায় একবারে খাস ভাষায় বলতেছি চেহারা। এই চেহারাটা কেউ কারোর সাথে নকল করতে পারে। যদিও জুমস হয়, তার মধ্যে হালকা একটু হইলেও ডিফারেন্স আছে, আছে না নাই? একটু হইলেও, কিঞ্চি পরিমাণ হইলেও আছে, যদি জমস হয়। আর তোমার জমস ছাড়া তো বাদই দিলাম, জমস ছাড়া বাদই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই চেহারা কেউ নকল করতে পারবে না। যদি নকল করতে পারতো তাহলে নকল করার একটা সিস্টেম আছে, মুখোশ আছে। কি বলেন? ওই যে চামড়ার মুখোশ, মানুষের হুবাহুব আরেকটা মানুষ দেখা যাবে, চামড়ার মুখোশ আছে। এটা যারা ছিনতাইকারী করে, বিভিন্ন খারাপ দিকের লক্ষ্য, তারা এটা বেশি ব্যবহার করে। আমাদের এটা দরকার না। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেহারা কেউ নকল করতে পারবে না। আরেকটা জিনিস দিয়েছি, কণ্ঠ সুর কেউ হুবাহুব একবারে নকল করতে পারবে? পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেকটা জিনিস দিয়েছি, এই যে বৃদ্ধাঙ্গুলের ছাপ। কি বলেন? আমরা ছাপ দেই না? সিম কিনতে যায়, ভোটার দিতে যায়, ছাপ দেয় কিনা? এই বৃদ্ধাঙ্গুলের ছাপটা কেউ নকল করতে পারবে? নকল করতে পারবে? কথা বলে না। নকল করতে পারবে কেউ? আমার আইডি নিয়ে যদি কোন যে হুজুরের আইডিতে আমার ছাপ নিয়ে একটা সিম খুলে দেন, এই সিমটা লক করে গেছে অথবা বাতিল হয়ে গেছে, এটা চালু করে দেন, সম্ভব? কেন সম্ভব না? আমি তো আপনাদের অনেক মহব্বতের মানুষ, মনে করেন যে মহব্বতের, কিন্তু তারপরেও সম্ভব। যদি বলেন যে আমার বাবার আইডি দিয়ে আমার একটু ফিঙ্গার ছাপ দিয়ে লাগাই দেন,
আমার বাবা তো আরো সম্পর্কের লোক, কি বলেন, রক্তের সম্পর্কের, তার মাধ্যমে আমি দুনিয়া আসছি। সম্ভব হবে? কোনো প্রকারে সম্ভব আছে? সম্ভব হবে না। তা যে কথা বলতেছিলাম, আসলে বক্তা এসে গেছে, আলোচনা আর করবো না। বক্তা বসায় রাখে আলোচনার অভ্যাস আমার নাই, এটা বেয়াদবি মনে করি আমি নিজেই। এরা কি মনে করবে? আমি নিজে এটা বেয়াদবি মনে করি, এই জন্য আলোচনা করবো না। শুধু 1 মিনিটে এটা বুঝাই দেই, তাহলে কে সাথে কে কিছু মিলবে না। কয়টা কথা বলছি? 1 নাম্বার হলো চেহারা, ফেস কাটিং। 2 নাম্বার হলো গলার কণ্ঠ সুর, উপর থেকে নিচে আসে। তারপরে হাতের বৃদ্ধাঙ্গুলের স্থান, হুজুরের আছে, মিলবে কি? এখন যদি বলো যে হুজুরের সুরটা আমার একটু নকল করে দেন, যদিও হালকা করতে পারি, হুবাহুব মিলবে হুজুর? অনেকে বলে কি কুয়াকাটার সুর নকল করে, খালেক সুরতপুর সুর নকল করে। লেহান ধরতে পারে, লেহান, কিন্তু হুবাহুব, একেবারে হুবাহুব নকল হবে? সম্ভবই না। হবে কি? এজন্য বাজান, সুর সার বড় কথা নয়, আমল হলো বড় কথা, কি বলেন? আমি যতক্ষণ আলোচনা করছি, আমাকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দেয়, এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দেয়। এই দোয়া আমি আপনাদের জন্য করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ। করবেন তো? নাকি বলবেন যে হুজুর অল্প সময় আলোচনা শুনাইছে, আর কোনো দোয়া নাই? নাকি দোয়া করবেন ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। আমি এতক্ষণ সময় আমাকে আলোচনার সময় সুযোগ করে দেওয়ার জন্য, আর বসে থেকে ওয়াজ শোনার জন্য আমি গুনাহগারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হলে, বেঁচে থাকলে আবার দেখা হবে। আশেপাশে কোনো জায়গায় মাহফিল হলে যদি ডাকেন, আসবো ইনশাল্লাহ। আর যারা আমার ওয়াজ ইউটিউবে শুনতে চান, আবু বকর সিদ্দিক আলমনগরী ইউটিউবে লিখে সার্চ দিয়ে ওয়াজ গজল শুনবেন। ভালো লাগলে দাওয়াত দেবেন, না লাগলে দরকার নাই। আসলে এটাই মূল উদ্দেশ্য হয়ে গেছে, ভালো লাগলে দেয়, না দিলে না দেয়। কোরআন হাদিস আর বোঝেন এখন। আল্লাহ পাক তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত